আসসালামুআলাইকুম গাইস, ওয়েলকাম টু জাভাস্ক্রিপ্ট দ্য বেসিক টিউটোরিয়াল পার্ট 15। আজকে আমরা দেখব কি জাভাস্ক্রিপ্টে অ্যারে অবজেক্টের মেথডগুলো দেখব। ওকে, সো অ্যারে কি? অ্যারে হলো একটা ভেরিয়েবল যা একই সময় একাধিক ভ্যালু ধারণ করতে পারে। তা তো আমরা অ্যারে ক্লাসে দেখছিলাম, তাই না? আজকে আমরা দেখব কি অ্যারের মেথডগুলো দেখব। সো আমি একটা ভেরিয়েবল নেই, ফ্রুটস ইজ ইকুয়াল, সো আমি একটা অ্যারে নিলাম যার ভিতর দিলাম ম্যাঙ্গো, অরেঞ্জ, বানানা আর লিচি। আচ্ছা, সো আমি ফ্রুটস নামের একটা অ্যারে নিলাম যার ভিতর ম্যাঙ্গো, অরেঞ্জ, বানানা, লিচি এলিমেন্টগুলো দিলাম। এখন আমি যদি এই অ্যারেটাকে প্রিন্ট করি console.log ফ্রুটস যেটা আছে, এই অ্যারেটাকে কনসোল লগ করি, তাহলে আমরা কি পাবো? অ্যারেটা পাবো, তাই না? সো এই ছিল কি আমাদের অ্যারে। এখন এই অ্যারের যদি লেন্থটা দেখতে চাই তাহলে কি করতে হবে? আমার এই অ্যারে দেখেন, এই অ্যারের যতগুলো এলিমেন্ট আছে তার লেন্থ কি তত না? তো এখানে আমার 4টা এলিমেন্ট আছে, তার লেন্থ কি 4 হবে। সো আমি যদি ফ্রুটস ডট লেন্থ করি তাহলে আমার এর লেন্থ দেখাবে 4, কারণ এখানে কি 4টা এলিমেন্ট আছে, সো এর লেন্থ কি 4। ওকে, আচ্ছা, সো আমি এটা কি করি, কপি করি, দেন পেস্ট। এখন আমি কি করব, ফ্রুটস যে অ্যারেটা আছে তাই toString এই মেথডটা কি করবে, আমার এই অ্যারেটাকে কি করে দিবে, স্ট্রিং এ কনভার্ট করে দিবে। ওকে, সো এখন দেখেন আমি যদি রান করি, দেখেন আমাদের যে অ্যারেটা আছে এটা কি হয়ে গেল, স্ট্রিং হয়ে গেল। toString মেথডটা দিয়ে কি করা যায়, আমাদের অ্যারেটাকে স্ট্রিং এ কনভার্ট করে। ওকে, এবং সেম ভাবে আমি এটা কপি করে যদি পেস্ট করি এবং এখানে toString এ যায় কি, এই জয়েন যে মেথডটা আছে এটাও কি করে, আমাদের অ্যারেটাকে স্ট্রিং করে দেয়। সো দেখেন রান করলাম, আমাদের অ্যারে কি হয়ে গেল, স্ট্রিং হয়ে গেল, জয়েন। সো toString আর জয়েন কি অ্যারেটাকে স্ট্রিং করে। আচ্ছা, এখন আমি console.log করি, যে ফ্রুটস আছে ফ্রুটস ডট রিভার্স। সো এই রিভার্স মেথডটা কি করে, আমাদের যে অ্যারেটাকে আছে রিভার্স করে দেয়। এটা কি ম্যাঙ্গো, অরেঞ্জ, বানানা, লিচি না? সো এটা কি আসবে, লিচি, বানানা, অরেঞ্জ আর ম্যাঙ্গো। দেখেন রান করলাম, লিচি, বানানা, অরেঞ্জ আর কি ম্যাঙ্গো। সো রিভার্স মেথডটা কি করে দেয়, রিভার্সে করে দেয় আমাদের অ্যারেটাকে। সো আমি এটা কপি করি, এখন কি করব, পেস্ট, এবং রিভার্সে এখানে কি সর্ট যে মেথডটা আছে অ্যারে ডট সর্ট, এটা আমাদের অ্যারেটা কি করে দেয়, সর্ট করে দেয়। সো এটা কি করবে, অ্যালফাবেটিক্যালি সর্ট করে দিবে। সো রান করলাম, দেখেন এখানে কি আসছে, বানানা আগে আসছে, দেন কি লিচি, দেন এম, দেন ও। সো এটা কি অ্যালফাবেটিক্যালি সর্ট হয়েছে, বি আগে, দেন এল, দেন এম, দেন ও। সো সর্ট মেথডটা কি করে দেয়, সর্ট করে। এখন আমি console.log করি, আমাদের যে ফ্রুটস আছে ফ্রুটস ডট indexOf। সো এই indexOf মেথডটা কি করে, আমাদের অ্যারের ভিতর এলিমেন্টগুলোকে সার্চ করে। ওকে, সো আমি যদি বানানাকে সার্চ করি indexOf দিয়ে, আমি ডাবল কোটেশন দিলাম, দেন কি বানানা। সো আমি অ্যারের ভিতর থেকে বানানা সার্চ করতেছি, বানানা কি আছে আমার 3তে আছে, 0 আসতেছে, কারণ কি দেখেন আমি এখানে কি করে দিছি, সর্ট করে দিছি না? সো সর্ট করার পর আমাদের এখানে দেখেন বানানা, লিচি, ম্যাঙ্গো, অরেঞ্জ। সো বানানা আগে না, তো এটা কি 0 নাম্বার এলিমেন্টস, তাই 0 শো করতেছে। সো আমি সবগুলো আগে কমেন্ট করে দেই, তাহলে এই কোডগুলো কি করবে না, কাজ করবে না। ওকে, কমেন্ট, সো সবগুলো কমেন্ট করে দেয় যাতে কোডগুলো কাজ না করতে পারে। ওকে, সো এখন আমাদের দেখেন আমাদের অ্যারের ভিতর থেকে বানানা কত, 0 1 2 পাইতেছি আমরা, কারণ এটা কি 2 নাম্বার। আগে যেহেতু 0 আসছে, কারণ কি আমি সর্ট করছিলাম, তাই 0তে, বানানা 0তে ছিল তাই 0 আসছে। ওকে, আচ্ছা, সো এখন আমি যদি লিচি সার্চ করি তাহলে লিচি কি আমার 3তে আছে অ্যারের ভিতরে, এবং আমি যদি এখানে আননোন কোনো আমি অন্য একটা এলিমেন্ট দিলাম যেটা আমার অ্যারের মধ্যে নাই, তাহলে কি আসবে, -1। সো যা অ্যারের ভিতর থাকবে না তা যদি সার্চ করি তাহলে রিটার্ন করবে কি, -1কে। ওকে, সো -1কে কী করলো, রিটার্ন করলো, কারণ এটা অ্যারের ভিতরে নাই। ওকে, আচ্ছা, সো আমি এখন আবার console.log করি, ফ্রুটস ডট পপ। সো এই পপ মেথডটা আমার কি করে,
আমার অ্যারের ভিতর সর্বশেষ এলিমেন্টটাকে সরিয়ে দেয় এবং তাকে কী করে রিটার্ন করে। দেখেন আমার অ্যারের ভিতর সর্বশেষ এলিমেন্ট কি লিচি, সো লিচিকে কী করে দিচ্ছে অ্যারে থেকে বের করে দিচ্ছে এবং তাকে কী করে রিটার্ন করে পপ মেথডটা। এখন আমি যদি ফ্রুটস অ্যারেটাকে যদি প্রিন্ট করি তাহলে দেখেন আমি কি পাই। আচ্ছা আমি যদি রান করি এখন দেখেন আমাদের ফ্রুটস অ্যারেটার ভিতর ম্যাঙ্গো, অরেঞ্জ, বানানা, লিচি নেই, কারণ লিচিকে কী করে দিয়েছে আমি ফ্রুটস ডট পপ করছি। পপ কী করে আমার সর্বশেষ এলিমেন্টটাকে অ্যারে থেকে বের করে দেয়। ওকে, সো এই ছিল কি আমার পপ। আচ্ছা এখন আমি কি করব, পুশ মেথড দেখব। সো আমি কনসোল ডট লগ করি। আগে আমি কি ফ্রুটস যেটা আছে ফ্রুটস ডট পুশ, ফ্রুটসের ভিতর পুশ করবো কাকে, আমি আরেকটা এলিমেন্ট দিই কিউই। সো পুশ যেটা করে সেটা কি করে আমাদের অ্যারের ভিতর এলিমেন্টগুলো যুক্ত করে, শেষে এলিমেন্ট যুক্ত করে, অ্যারের শেষে এলিমেন্ট যুক্ত করে। সো এখন আমি দেখেন আমি যদি কনসোল লক করি ফ্রুটসকে, ফ্রুটস অ্যারেটা সেলে যদি কনসোল লক করি তাহলে দেখেন আমরা কি পাইতেছি, ম্যাঙ্গো, অরেঞ্জ, বানানা, লিচি আর কি কিউই। সো দেখেন শেষে আমাদের কি কিউইটা অ্যাড হয়ে গেল। সো আমাদের অ্যারের শেষে কিউইটা অ্যাড হয়ে গেল, কারণ কী করছি ফ্রুটস ডট পুশ মেথড কী করে আমাদের অ্যারের শেষে এলিমেন্টকে যুক্ত করে। ওকে, আচ্ছা এখন আমি যদি কনসোল ডট লক করি ফ্রুটস ডট শিফট, সো এই শিফট মেথডটা আমার কী করে, আমার অ্যারের প্রথম এলিমেন্টটাকে অ্যারে থেকে বের করে দেয়। দেখেন ম্যাঙ্গো, সো প্রথম এলিমেন্টটাকে কী করে দেয়, শিফট অ্যারে থেকে বের করে দেয়। শিফট কী করে অ্যারের প্রথম এলিমেন্টটাকে বের করে দেয় অ্যারে থেকে। আর আনশিফট যেটা আছে, আমি কনসোল লক করি, আগে ফ্রুটস ডট আনশিফট কি কিউই। সো আনশিফট কী করে অ্যারের প্রথমে এলিমেন্ট যুক্ত করে। ওকে, সো আমি যদি এখন কনসোল লক করি ফ্রুটকে তাহলে দেখেন এটা আমি কমেন্ট করে দিই এবং রান করি, দেখেন কিউই, ম্যাঙ্গো, অরেঞ্জ, বানানা। সো দেখেন কিউইটা কি হলো, অ্যারের প্রথমে অ্যাড হয়ে গেল। সো আমাদের পপ কি করে আমার অ্যারের শেষ এলিমেন্টটা অ্যারে থেকে বের করে দেয়, আর শিফট কি করে প্রথম এলিমেন্টটাকে অ্যারে থেকে বের করে দেয়। এবং আমাদের পুশ যেটা করে, পুশ হইলো অ্যারের শেষে এলিমেন্ট যুক্ত করে, আর আনশিফট যেটা হলো সেটা হলো আমাদের অ্যারের প্রথমে এলিমেন্ট যুক্ত করে। ওকে, সো এইগুলো মনে রাখবেন আপনারা। ওকে, আচ্ছা সো আমি একটা ভেরিয়েবল নেই বার ফ্রুটস 2 ইজ ইকুয়াল, আমি আরেকটা অ্যারে নিলাম ফ্রুটস 2 ইজ ইকুয়াল কিউই আর কি অ্যাপেল। সো এখন আমি কী করবো, ফ্রুটস 1 এর সাথে ফ্রুটস 2 কী করবো, যুক্ত করব। সো অ্যারের সাথে অ্যারে যুক্ত করার জন্য কোন মেথডটা কাজ করে, কনক্যাট মেথড। ওকে, সো কনক্যাট মেথডটা কী করা হয়, অ্যারের সাথে অ্যারে যুক্ত করা হয়। সো এখানে আমি কী করে আরেকটা ভেরিয়েবল নেই ফ্রুটস 3 ইজ ইকুয়াল ফ্রুটস এর ভেতর ফ্রুটস ডট কনক্যাট, ফ্রুটস ডট কি কনক্যাট, এবং এর কনক্যাটের ভিতরে আমার কি হবে, ফ্রুটস 2টা হবে। ওকে, সো আমি ফ্রুটসের সাথে কনক্যাট করলাম কাকে, ফ্রুটস 2কে। ওকে, এখন কি করবে, ফ্রুটসের সাথে ফ্রুটস 2কে কী করে দেবে, যুক্ত করে দিবে কনক্যাট মেথডটা। এখন আমি যদি কনসোল ডট লক করি ফ্রুটস 3 তাহলে দেখেন আমার আউটপুট কী পেতেছি, আমি ক্লিয়ার করে রান করি, ম্যাঙ্গো, অরেঞ্জ, বানানা, লিচি, কিউই আর আপেল। ওকে, আচ্ছা সো এই কনক্যাট মেথডটা কী করে, আমার অ্যারের সাথে অ্যারে যুক্ত করে। ওকে, আচ্ছা সো আমি এগুলো কমেন্ট আউট করে দিই। আচ্ছা আমি কনসোল ডট লক করি ফ্রুটস ডট স্লাইস। সো এখন কী করবো, ফ্রুটসটাকে স্লাইস করব। স্লাইস দিলাম আমি এখানে কি 2 দিলাম। সো স্লাইস যেটা করে সেটা কি, স্লাইস হলো গিয়া আমার একটা অ্যারের একটা অংশকে নির্বাচন করে এবং নতুন অ্যারেটাকে কী করে রিটার্ন করে। সো অ্যারের কি একটা অংশকে নির্বাচন করে এবং নতুন অ্যারেটাকে রিটার্ন করে। সো আমি এখানে স্লাইস 2 দিলাম, সে কী করলো, প্রথম আর 2 এই দুটো এলিমেন্ট বাদ দিয়ে সেই বানানার লিচিকে কী করলো, প্রিন্ট করলো। এবং আমি যদি 1 দিই তাহলে ম্যাঙ্গোটা বাদ যাবে এবং অরেঞ্জ, বানানা আর কি লিচি। সো এই ছিল কি স্লাইস,
একটা অ্যারের একটা অংশকে কী করবে, নির্বাচন করবে এবং নতুন অ্যারেটাকে কী করে, রিটার্ন করে, স্লাইস। আচ্ছা, এখন আমরা কি দেখব, স্প্লাইস। আমি কনসোল ডট লগ করলাম, আমাদের যে ফ্রুটস আছে ফ্রুটস ডট স্প্লাইস। সো স্প্লাইস মেথডটা আমার কি করে, অ্যারে থেকে এলিমেন্টগুলোকে অ্যাড বা রিমুভ করে। ওকে, অ্যারে থেকে এলিমেন্টগুলোকে অ্যাড বা রিমুভ করে। তো আমি এখানে 0 আর 1 দিলাম ভ্যালু। ওকে, সো এখানে কি আসছে, ম্যাঙ্গো আসছে। সো 0 আর 1, ম্যাঙ্গোটা কী হবে, বাদ গেল। আচ্ছা, আমি যদি এটা আর একটু ভালোভাবে বুঝাই আপনাদের। সো 0 থেকে কি বোঝায়, আমাদের 0 নাম্বার ইন্ডেক্সটা বোঝায়, আর 1 নাম্বার দিয়ে কি বোঝায়, আমরা কয়টা এলিমেন্টকে রিমুভ করতে চাই। সো 0 দিয়ে কি বোঝায়, ইন্ডেক্স নাম্বারটা বোঝায়, আর 1 দিয়ে কি বোঝায়, আমরা কয়টা এলিমেন্টকে রিমুভ করতে চাই। যেহেতু একটা এলিমেন্ট রিমুভ করতে চাই তাহলে কি দিব, 1। এখন আমি যদি কনসোল ডট লগ করি ফ্রুটসকে, তাহলে এখন দেখেন আমাদের এখানে কি রান করলাম, দেখেন অরেঞ্জ, বানানা, লিচি। সো ম্যাঙ্গোটাকে বাদ, কারণ কি আমরা 0 আর 1 দিছি স্প্লাইসের ভিতরে। 0 কি, 0 নাম্বার ইন্ডেক্সটা বাদ, আমরা কি বলছি এখানে বলেই দিছি আমরা 0 নাম্বার ইন্ডেক্সটা বাদ যাবে আর একটা এলিমেন্ট বাদ যাবে। সো 0 আর 1 দিছি, তো ম্যাঙ্গোটা কি বাদ, এবং আমরা নতুন অ্যারেটা কি আমার অরেঞ্জ, বানানা, লিচি। সো স্প্লাইস আমাদের কি করে, অ্যারে থেকে এলিমেন্টগুলোকে অ্যাড আর রিমুভ করে। ওকে, আচ্ছা আচ্ছা, সো আমি এগুলো কী করে দিই, কমেন্ট করে দেই। আচ্ছা, এখানে দেখেন আমাদের এই জয়েন মেথডটা আছে না, এটা কী করে, আচ্ছা এগুলো কমেন্ট করি। আমাদের এই জয়েন আছে ফ্রুটস ডট জয়েন, অ্যারে ডট জয়েন, এটা কী করে, আমাদের অ্যারেকে স্ট্রিংয়ে করে দেয়, দেখছিলাম না। এখানে আমরা কী করতে পারি, আমাদের অ্যারেটাকে আমরা জয়েন করতে পারি। লাইক আমি এখানে স্টার মার্ক দিলাম। সো এটা দিয়েও কী করতে পারি, আমরা অ্যারেকে জয়েন করতে পারি। তো দেখেন আমাদের ম্যাঙ্গো, অরেঞ্জ, বানানা সবগুলোর এলিমেন্টের শেষে কী হয়েছে, স্টার যুক্ত হয়ে গেছে। স্টার দিয়ে জয়েন করলাম, এবং আমরা কী করতে পারি, এই সাইনটা দিয়েও কী করতে পারি, জয়েন করতে পারি। এখন দেখেন ম্যাঙ্গো, অরেঞ্জ, বানানা, লিচি। সো আমরা যে কোনো কিছু দিয়েও জয়েন করতে পারি। ওকে, কমা কমা দিয়েও ওখানে জয়েন করতে পারেন আপনারা। সো এই ছিল কি আমাদের জয়েন মেথড। সো আর কিছু আছে আমাদের, আচ্ছা আমাদের এই যে indexOf দিয়ে কি আমরা অ্যারের এলিমেন্টগুলো সার্চ করি। তো আমাদের আরেকটা মেথড আছে কি, লাস্ট indexOf। সো আমি যদি কনসোল ডট লগ করি ফ্রুটস ডট লাস্ট indexOf। সো লাস্ট indexOf কী করে, আমাদের অ্যারের লাস্ট ইন্ডেক্সটা সার্চ করে। লাইক আমি বানানা সার্চ করি, তাহলে এখানে কী আসবে, 2 আসবে। এবং এখানে যদি আমি আরেকটা বানানা দেই, শেষে আমি আরেকটা বানানা দিলাম, এখন কি আসবে, 2 আসবে নাকি 4 আসবে বলেন তো, 4 আসবে। কারণ কি, লাস্ট indexOf কী করে, শেষ ইন্ডেক্সটাকে কী করবে, প্রিন্ট করে। দেখেন 4 আসছে, কারণ এখন লাস্ট ইন্ডেক্স, শেষ ইন্ডেক্সটা কি আমার 4 নম্বরে। সো সে কি প্রিন্ট করলো, 4। আমি যদি indexOf দিই তাহলে কি আসবে, 2 আসবে। সো লাস্ট indexOf দিয়ে কী বোঝায়, লাস্ট ইন্ডেক্সটাকে বোঝায়। ওকে, আচ্ছা, সো এই ছিল আমাদের কি indexOf আর কি লাস্ট indexOf, এবং আরেকটা আছে কি valueOf। সো আমি কনসোল ডট লগ করি ফ্রুটস ডট valueOf। সো এই valueOfটা কী করে আমাদের, দেখেন আমি প্রিন্ট করলাম। সো এটা আমাদের অ্যারের ডিফল্ট ভ্যালুটাকে কী করে, রিটার্ন করে। ওকে, এই valueOf যা। সো এই ছিল কি আমাদের অ্যারের অবজেক্টের মেথডগুলা। আপনাদের কারো কথা বুঝতে সমস্যা হলে কী করবেন, আপনারা কমেন্ট করবেন, অ্যান্ড এগুলো প্র্যাকটিস করবেন।